নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করেছি, আর লম্বা লম্বা ঢ্যাঁড়স কেটে রেখেছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি একটা কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপর যে ঢ্যাঁড়সের টুকরোগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো অল্প একটু ঢ্যাঁড়সের মধ্যে নুন দিয়ে দেবো। হলুদের ব্যবহার ঢ্যাঁড়সের ওপর করবো না, হলুদটা দিলে ঢ্যাঁড়সটার গ্রিন যে কালারটা সেই কালারটা একটু নষ্ট হয়ে যায়। তাই নুন দিয়েই আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে নরম করে ভেজে তুলে রাখবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটাকে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি লম্বা লম্বা যে আলুগুলো কেটে রেখেছিলাম তরকারির জন্য সেই আলুগুলো দিয়েও ভেজে নেবো। একটু নাড়াচাড়া করে আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে তুলে রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো ছিল সেটাকেও 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে রান্নাগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আর রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই একটু কম দিলাম। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন। এবার কিছুটা জল দিয়ে বাটি করে মশলাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, যাতে জলটা দিলাম মশলাটা পুড়ে না যায়। এবার আমি এই কড়াটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট হতে দেবো। 1 মিনিট পর কড়াটা খুললাম। মশলাটা আমার খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কড়ার মধ্যে মশলাটাকে, ওই মশলার মধ্যে আমি এবার দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। 3 চামচ, এখানে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, আমি টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করলেও হবে। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ভাজা আলুটাকে দিয়ে দেব। দিয়ে ভাজা আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। নিয়ে ওই দইয়ের বাটি ধুয়ে 1.5 বাটি মতো জল আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আলুটা যেই ফুটে উঠবে একটু নুনটা চেক করে অল্প একটু এর মধ্যে আমি নুন দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেব, 1.5 থেকে 2 মিনিট মতো। আলুগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো, দেখুন ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়স যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এইভাবে রান্না করলে দেখবেন ঢ্যাঁড়সগুলো এক ফোঁটা গলেও যাবে না, অথচ খাবার সময়ও মুখে খেতে ভালো লাগবে। এবার ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হতে দিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন আমি পরিবেশন করছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, গরম ভাতেতে দারুণ লাগবে। আর এই যে আমি ফোড়নটা দিয়েছিলাম, এই ফোড়নটা আপনারা মসুর ডালের মধ্যেও দিতে পারেন, দারুণ টেস্টি হবে। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।